আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা এবং পিথাগোরাসের উপপাদ্য। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র সেগুলো আমরা নির্ণয় করব। চলো নির্ণয় করি। পিথাগোরাসের যে উপপাদ্যটা সেটা আমরা একটু দেখে নিই। সমকোণী ত্রিভুজের এ বিসি একটা সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের অনুসারে অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার এটা লাগবে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটাও আমাদের জানা আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এ হয় এবং প্রস্থ যদি বি হয় তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এই দুটো জানা বিষয় থেকে আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আলোচনা করব। প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রফল আমরা জানব। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন একটা বাহুর দৈর্ঘ্য এ, অন্য বাহুর দৈর্ঘ্য বি। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে আমরা জানব। আমি এ বি সি এবি সমান্তরাল এবং বিসির সমান্তরাল দুটো আঁকছি যারা পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে একটা আয়তক্ষেত্র গঠিত হলো, কারণ বিসির সমান্তরাল এডি এবং এবির সমান্তরাল ডিসি আর বিকোণ সমকোণ। তাহলে এবি সিডি একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য যদি এ হয় এবং প্রস্থ যদি বি হয় তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ গুণ বি। তাহলে আয়তক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণ দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এ বি সি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে এ বি সি ডি আয়তকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে হাফ এই এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এ গুণ বি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা পেলাম হাফ গুণ
সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল। এটা মনে রাখবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ যদি আমরা ধরি, তাহলে এই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে এবির উপর অর্থাৎ ভূমির উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, এটা লম্ব, তাহলে ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এই বিন্দুটার নাম যদি আমি ডি দিই, তাহলে এই বাহুটা হবে a ডিভাইডেড বাই 2। তাহলে এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ, যার এসি অতিভুজ সিডি। এখানে সমবাহু ত্রিভুজের উচ্চতা বলছি আমরা। কোন ত্রিভুজের উচ্চতা হবে যে কোনো একটা বাহু থেকে শীর্ষবিন্দুর লম্বের দূরত্ব, সেটাকে আমরা এস বলছি। তাহলে ত্রিভুজ এ সি ডি এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের। তাহলে এইস আমরা পাবো যে এইস সমান বর্গমূল অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার, এ স্কয়ার বিয়োগ এ ভাগ 2 তার স্কয়ার সমান, এটা আমরা ক্যালকুলেশন করে যদি করি তাহলে হবে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার ভাগ 4 সমান, এটা আমরা ক্যালকুলেশন করলে হবে স্কয়ার রুট 3 ডিভাইডেড বাই 2a। তাহলে এটা আমরা এই সমকোণী ত্রিভুজের আমরা উচ্চতা পেয়ে গেলাম। তাই এই উচ্চতা মানে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে উচ্চতা এর সূত্র পেলাম বর্গমূল 3 ভাগ 2 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেটাই আমরা ব্যবহার করব। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে কোনো একটা বাহুকে যদি ভূমি ধরা হয়, অন্য বাহুটা হবে উচ্চতা। অর্থাৎ যে কোনো ত্রিভুজের উচ্চতা এবং ভূমি যদি জানা থাকে তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি এ গুণ উচ্চতা হবে স্কয়ার রুট 3 ডিভাইডেড বাই 2 গুণ এ বর্গ একক। তাহলে হবে স্কয়ার রুট 3 ডিভাইডেড বাই 4 গুণ এ স্কয়ার বর্গ
একক। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, বর্গমূল 3 ভাগ 4 গুণ বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার বর্গ একক। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আমি এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকছি। এ বি সি একটা বিষমবাহু যার 3টে বাহু অসমান। এ বির দৈর্ঘ্য আমি বলছি এ, বিসি বাহুর দৈর্ঘ্য বলছি বি, আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল এর যে ফর্মুলা, সেই ফর্মুলা আমরা নির্ণয় করার আগে আমরা এখানে এ থেকে বিসির উপর আমরা একটা লম্ব অঙ্কন করছি। লম্বটা বিসি কে মনে করি ডি বিন্দুতে ছেদ করলো, আর এডি অর্থাৎ এই ত্রিভুজের উচ্চতা আমরা বলছি এইচ, আর বিডির দৈর্ঘ্য আমরা ধরছি এক্স। তাহলে ডিসি এর দৈর্ঘ্য কি হবে? এক্স বি বিয়োগ ডিসি এর দৈর্ঘ্য হবে ডি বিয়োগ এক্স। এখন দুটো সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ এ বি ডি আর সমকোণী ত্রিভুজ এ বি সি। এই দুটো ত্রিভুজের উপর আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগাবো। তাহলে ত্রিভুজ এ বি ডি, এটা থেকে আমরা পাবো কি পাবো না এইচ স্কয়ার সমান এ স্কয়ার বিয়োগ এক্স স্কয়ার, অর্থাৎ অতিভুজ উচ্চতা স্কয়ার সমান অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। এখানে আমরা এইটা 1 নম্বর নাম দেব। আর ত্রিভুজ এ বি সি, এখান থেকে আমরা পাবো, এখান থেকেও পাবো এইচ স্কয়ার সমান সি স্কয়ার বিয়োগ সি হচ্ছে অতিভুজ, আর বি বিয়োগ এক্স তার হোল স্কয়ার মানে ভূমি স্কয়ার। এটা আমরা নাম দেব 2। 1 আর 2 দেখতে পাচ্ছি বাম পক্ষে সমান আছে, অতএব 1 ও 2 নম্বর থেকে পাই এ এক্স স্কয়ার এ স্কয়ার বিয়োগ এক্স স্কয়ার সমান সি স্কয়ার বিয়োগ, এখানে আমরা এটা ভেঙে দেবো, বি বিয়োগ এক্স তার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা পাবো এ স্কয়ার বিয়োগ এক্স স্কয়ার সমান সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস, মানে এটা বি মাইনাস এক্স তার হোল স্কয়ার ভেঙে দিয়ে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, 2bx মাইনাস এক্স স্কয়ার। উভয় পক্ষে এক্স স্কয়ার ক্যান্সেল হবে, তাহলে আমরা এখানে পাচ্ছি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান 2bx। তাহলে x সমান হবে, এটা আমরা এদিকে দিলে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2b। এই x এর মান আমরা 1 নম্বরে
বসাবো। তাহলে x এর মান আমরা 1 নম্বরে বসিয়ে পাই যেটা বসাবো সেটা a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2p তার হোল স্কয়ার সমান আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে এখানে যেটা হবে যে আমরা ক্যালকুলেশন করি একটু, 4b স্কয়ার 4 স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার তার স্কয়ার সমান 2ab তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4b স্কয়ার। এখানে আমরা ফর্মুলা ব্যবহার করছি। এই দুটোকে আবার কাছে লিখছি। তাহলে আমরা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এখানে c স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার তাহলে আমরা পরের লাইনে আমরা লিখতে পারি যে a প্লাস b এর মাইনাস 2c। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখবো এইটা ঠিক একইভাবে। তাহলে 2s সমান মাইনাস 2b, এটা হবে কি a প্লাস c মাইনাস b। একইভাবে হবে 2s মাইনাস a 2a, এটার পরিবর্তে হবে b প্লাস c মাইনাস a। এইগুলো আমরা এখানে বসাচ্ছি। তাহলে h স্কয়ার হবে সমান এখানে হবে s 2s, এখানে হবে 2s মাইনাস 2c, এখানে হবে 2s মাইনাস 2b, আর সবশেষে হবে 2s মাইনাস 2a ডিভাইডেড বাই 4b স্কয়ার সমান এখানে আমরা 2, এখানে 2 কমন নেব, এখানে 2 কমন নেব, এখানে 2 কমন নেব। তাহলে আমরা কটা 2 পেলাম, 4টে। তাহলে 4টে 2 এর গুণফল হবে 16। তাহলে s গুণ s বিয়োগ c, s বিয়োগ b, s বিয়োগ a ডিভাইডেড বাই 4b স্কয়ার। আমরা এই 4 আমরা ক্যান্সেল করব 4। তাহলে h সমান হবে
তাহলে এইচ সমান হবে বর্গমূল 2, তাহলে বর্গমূল হয়ে যাবে এটা ডিভাইডেড বাই বর্গমূল হবে বি, আর বর্গমূল এস গুণ এস বিয়োগ এ গুণ এস বিয়োগ বি গুণ এস বিয়োগ সি। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল হবে, এখানে ভূমি আছে বি আর উচ্চতা আছে এইচ, তাহলে হাফ গুণ ভূমি হচ্ছে বি গুণ এইচ, তাহলে আমরা এইচ এর মান বসাই, এইচ এর মান বসাবো 2, বি আছে এখানে বি, এস গুণ এস বিয়োগ এ, এস বিয়োগ বি, এস বিয়োগ সি, তাহলে এই বিয়োগ কাটবে, এই দুই কাটবে, বর্গমূল এস গুণ এস বিয়োগ এ, এস বিয়োগ বি, এস বিয়োগ সি। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম বর্গমূল অর্ধপরিসীমা গুণ অর্ধপরিসীমা বিয়োগ একটা বাহুর দৈর্ঘ্য গুণ অর্ধপরিসীমা বিয়োগ অন্য বাহুর দৈর্ঘ্য বিয়োগ গুণ অর্ধপরিসীমা বিয়োগ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার ভূমি এ আর সমান বাহু দুটোর দৈর্ঘ্য বি এবং বি। সমকোণ সমান বাহুদ্বয়ের শীর্ষবিন্দু সমান বাহুদ্বয় যে বিন্দুতে ছেদ করেছে সেই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর আমরা লম্ব অঙ্কন করছি, সেই লম্ব বিসি কে মনে করে ডি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটা নাম ডি, তাহলে বিডি হবে এ ডিভাইডেড বাই 2, আর এটাকে বলছি সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে এখানে ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, এটা থেকে সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা পাবো এইচ সমান বর্গমূল বি স্কয়ার বিয়োগ এ ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার, আর এইচ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের অতএব সমান বর্গমূল সমান বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য তার স্কয়ার বিয়োগ ভূমি ভাগ 2 তার স্কয়ার। তাহলে ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি বলছি এ, আর উচ্চতা হচ্ছে বি স্কয়ার মাইনাস এ ডিভাইডেড বাই 2 তার স্কয়ার বর্গ একক। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, হাফ গুণ ভূমির দৈর্ঘ্য গুণ বর্গমূল সমান বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য তার স্কয়ার বিয়োগ ভূমি ভাগ 2 তার হোল স্কয়ার বর্গ একক।